হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা তেলের পিঠা করে দেখাবো, আর সেটা দেখার জন্য চলুন। তো এখানে আমি পোলার চাল 1 কাপ ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে আজকে ঝাল তেলের পিঠা তৈরি করে দেখাবো। আর সেটার জন্য আমি প্রথমেই পানিটা ছেঁকে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। মিষ্টি তেলের পিঠা তো অনেকেই খেয়েছেন, আর এই ঝাল তেলের পিঠা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। এই তেলের পিঠাটা কিন্তু ঝাল তেলের পিঠাটা খুবই মজা লাগে, বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন। লবণ দিয়েছি আর আদা দিয়েছি, এখন এটা ব্লেন্ড করে নিয়ে আসলাম। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। কেউ এটাকে আদার পিঠা বলে বা ঝাল পিঠাও বলে, তেলের ঝাল পিঠা। এখানে কেউ চাইলে কিন্তু ফাঁকি লাল মরিচও দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন। আর ডিম দেওয়া যায়, ডিম দিলে সফট হবে পিঠাটা। এই যে ঘনত্বটা কিন্তু এমন হবে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, একটা তেলতেলা কড়াই। তারপর এখন আমি এটাকে চেক করে নিব যে তেলটা কতটুকু গরম হয়েছে। একটা ফুটা দিয়ে আমি চেক করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা পিঠা দিচ্ছি। এটা কিন্তু যে কোনো আতপ চাল দিয়েই হবে, কিন্তু পোলার চাল দিয়ে করলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আর এটাতে যদি ডিম দেওয়া হয় তাহলে সফট হবে পিঠাটা। কেউ যদি সফট পছন্দ করেন তাহলে ডিম দিতে পারেন, আর যদি কেউ মুচমুচা পছন্দ করেন তাহলে ডিমটা অ্যাভয়েড করবেন। আমার বাসায় সফটটা পছন্দ করে না, তাই আমি ডিম দেইনি। একটা পিঠা কিন্তু হয়ে গিয়েছে। বাস আমি এখন এটা উঠিয়ে নিব। এই ঝাল তেলের পিঠাটা কিন্তু খুবই টেস্ট। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে আজকেই বানিয়ে ফেলবেন। পিঠাটা কিন্তু একটু শক্ত মোচমোচা হবে, আর ডিম দেওয়ার ফলে কিন্তু সফট হবে, সেটা আমি আবারও বলছি। কেউ চাইলে যদি মোচমোচা পছন্দ করেন ডিম অ্যাভয়েড করবেন, আর যদি সফট পছন্দ করেন তাহলে এটাতে ডিম অ্যাড করবেন। আরেকটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ওঠে, পিঠাটা দেখতেও কিন্তু ভালো লাগে। আর যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে আরেকটু কালারটা সুন্দর আসবে, একদম সবুজ হয়ে যাবে। এইভাবে তেলটা উপরে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা ফুলে ওঠে। বাস উল্টিয়ে দিয়েছি। এইভাবে চারিদিকে যদি তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা ফুলে ওঠে। বাস এখন এটাকে উঠিয়ে নিব। এইভাবে এক এক করে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিব। আর এটা গরম গরম খেতে কিন্তু খুবই টেস্ট। বাস রেডি হয়ে গেল কিন্তু আমার ঝাল তেলের পিঠা। কেউ যদি এরকম ঝাল তেলের পিঠা না খেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলো তৈরি করে দেখবেন, অবশ্যই টেস্ট পাবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি উৎসাহ পাবো। আল্লাহ হাফেজ।